তুই তাড়াতাড়ি যত তো স্নান টান পুরো রেডি। আমার সব কমপ্লিট। হ্যাঁ, হেঁটে যাবি তো? হেঁটে না, আমি হেঁটে যেতে পারবো না। তো কিছু করে যাবি? ওই ও আসছে বললো গাড়ি নিয়ে। ও তাহলে তাহলে গাছ থেকে আজকে নারকেল পড়েছে, নারকেল দিয়ে দিই। তাহলে একটা ব্যাগে ভরে দাও সব কিছু। হ্যাঁ বেশ। কিন্তু কোথায় যাব সেইটা তো বলো। ও আজকে আমার দাদার বাড়িতে মা মনসা পুজো, কিন্তু ওইখানে সব খাওয়া দাওয়ার আজকে অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমরা একটু পরে যাব। স্নান টান করে তাড়াতাড়ি দুধ দুইয়ে দিয়েছি। বইটা তুই ধর, আমি তাহলে ফল আর নারকেল দিয়ে দুধ। দেবো। আর এই দেখো বৃষ্টিও নেমে গেছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে। এই পুজোটার মানে মেন হচ্ছে দুধ আর কলা। হ্যাঁ, এর মধ্যে কলা রয়েছে, তাহলে নারকেল দিয়ে দিই। বাস, এবার নারকেল দিই। এই যে দুধ, এই যে ফল, ওই নারকেলটা দাও, আমি নিয়ে চলে যাই। আরে দেখো কেমন বৃষ্টি নেমেছে, এইখান দিয়ে যাওয়া আসাই সমস্যা। স্লিপ করে আজকে সকালেই পড়েছে এই কটা। আর আমি এই যে সকাল সকাল স্নান করে রেডি হয়েছি, এখন যাব মামা বাড়িতে। ওদিকে মনে হয় সব হয়ে গেল, আর অনেক সকাল সকাল এবার পুজো হবে। অন্যবার একটু দেরি হয়, কিন্তু এবার অনেক সকালে হবে। এখন মনে হয় ওই সামথিং 8টা বাজবে হয়তো। তো চলো মামা বাড়িতে গিয়ে সব কিছু দেখাচ্ছি। চলে আসছো রেডি হয়ে? হ্যাঁ, আরে আমি আস্তে আস্তে আবার একটুখানি গায়ে সুতি করে গাড়িতে আসলে বৃষ্টি। এই ছাতাটা মৌসুমি নতুন কিনেছে, তোমাদের দেখিয়েছিলাম আনবক্সিং করে। হ্যাঁ, এখানে রেখে দাও। ছাতাটা ওইখানে রেখে দেবো খুলে এক সাইডে। বলো, কথা বলো। কেমন আছো বলো তুমি? কেমন আছো? তুমি কেমন আছো? কেমন আছো? নাগা মরুকরি মঙ্গলাং যোগিনীং কামরূপাং ইতি গমুষ্ট ওম মাম মনসা দেবৈ নমো। বিনিয়োগ আবশ্যক সদনে সিদামি এতে গমুষ্টং ব্রহ্মণে নমো। ওম ব্রহ্মণে নমো। ওম প্রজাপতি গায়ত্রী ছন্দ বিষ্ণু দেবতা অযজ্ঞ ভাগবচন নিমিত্ত জপে বিনিয়োগ ইদং বিষ্ণু বিচক্রমে। এরা এখন পদ্ম ফুলের ডাঁটগুলো দিয়ে বন্দুক বানিয়েছে। আমাদের পুজো হয়ে গেছে, এখানে দিদা বসে আছে। হয়ে গেছে পুজো, এখন আরতি হচ্ছে, তারপরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে। কোথায় গেছিলা? আমরা গেছিলাম একটু জল খাইছিলাম না, ওই জল বিস্কুটের বিলটা দেওয়া হয় না, বিলটা দিয়ে আসলাম। রান্নাবার নামিয়ে করলাম। বাবা, নামিয়ে না মেন রাঁধুনির হেল্পার ছিলাম। আচ্ছা আচ্ছা, খিচুড়ি, সবজি, চাটনি। বাহ। শোন, আমরা যখন জল খাওয়াচ্ছিলাম তখন আমার দিশা বুনু তিথি গেছিল। ওরা যে যা নাচ, ওরে বাবা রে। দেখছিলাম দিশা নাচছিল আর জল দিচ্ছিল। দিশা বুনু নাচছিল আর সবাইকে জল দিচ্ছিল।
এই যে এখানে আমাদের রান্না হচ্ছে তরকারি, আর আমাদের রান্নাটা করছে হচ্ছে মামা। দেখেছো? আমি জুতো পরে আছি, আমি উপরে উঠবো না। দেখো আমাকে মেরে দিও না আবার। চাটনিতে ধনেপাতা দিলে ভালো লাগে। দেখো তুমি এইবার ওইবার হও, একটু সাইড দিয়ে হও, আগুনের মধ্যে দিয়ে। তোমাদের সরকার পয়সা কে কে পরিবেশন করছে? দিশার দীপন, তিথিও রয়েছে। ওই তিথি কই? কে বেশি কাজ করছে? আমরা সবাই, আমরা আগে থেকে লেগেছি। ও মানে তোমরা তিনজনে বেশি কাজ করছো? হ্যাঁ, এরা এরা তিনজনে বেশি কাজ করছে। কেউ আমাকেও খেতে দিয়েছে। হ্যাঁ, তোমাকেও খেতে দিয়েছে? কই তোমার শাশুড়ি মা কই? মা ভেতরে, ওই দেখো। কই বাবা রে, ওই দেখো। এসেই বলবে, এসেই ডাইরেক্টটা শুনো আগে, এসেই বলবে আমি তো খেতে দিচ্ছি। ও তোমার, তুমি কি করছো? মানে সব বালতিতে ভরে দিচ্ছি তরকারি, খিচুড়ি, চাটনি। বাপিকে দিয়ে ডাকলাম যে একটু খেতে দে। তাহলে বাকি রয়েছে আমি। মাকে, মা খেয়ে নিয়েছো? এখনো অনেকেই বাকি আছে, আমরা পরে খাবো। সবাইকে খাবার দাবার দিই, তারপরে তোরা খেয়ে নে। তাহলে আমি একটু পরে খাই। খেয়ে নে, তুমি খেয়ে নিয়েছো? আমি সকাল থেকে না খেয়েছিলাম না, আমি খেয়ে নিয়েছি। তুই খেয়ে নে, খেয়ে নে। আমি তাহলে পরে খাই। পরে খেলি? খেয়ে নেবো আমি। হ্যাঁ, একটু পরে খেলে পরেই খাও। বেশ, তাহলে পরে খাই। ও নেই, তুই খেয়ে নিয়েছিস? দিশা ওরা সবার প্রথমে খেয়ে নিয়েছে, খেয়ে তারপরে খাবার দিতে আরম্ভ করেছে। কি করে খেয়ে নিয়েছিস? আর একবার খাবো, কাজ করতে করতে খেতে লেগে গেছে যে। হয়ে গেছে? আমি পাতাগুলো একটু প্রসাদ নিয়ে আসি, দাঁড়া। যাও। আমি পাতা একটু প্রসাদ নিয়ে আসি। সত্যি প্রসাদ এত সুন্দর হয়েছে, তিনটে রান্না খুব ভালো হয়েছে। সবজিটাও দারুণ হয়েছে, চাটনিও, প্রসাদ বলে কথা, আর ভালো তো হবেই। আর সত্যি খুবই ভালো হয়েছে। আবার নতুন স্টাইলে খাওয়া আমার হাতের উপর নিয়ে চলে এসছে। একটুখানি নিচে দেখো জামায় না পড়ে। না না, তো ওইখানে গিয়ে বেঞ্চে বসে খেতে পারতাম। আমি হাঁটবো, খাবো। মান থাকিস? তো মামা বাড়ি থেকে এসে তারপরে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর আজকে মানে এই রাতের বেলা, সন্ধ্যাবেলা, সারাদিন তো বৃষ্টি হচ্ছে, আমার একটু চিকেন খেতে ইচ্ছা করলো। আমি বললাম, ভাইকে বলেছিলাম, মানে প্রথমে বাপিকে বলেছিলাম, দিয়ে ও বললো যে ভাইকে বলো আমি বাজারে যাচ্ছি, ভাই নিয়ে আসবে। দিয়ে ও ভাইকে বলে দিল, যে ভাই মাংস নিয়ে এসছে। আর আমি সব কিছু রেডি করে নিয়েছি মাংসটা রান্না করার জন্য। এই দেখো, এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, সব, এই যে আলু, সব কিছু কেটে নিয়েছি। এখন মিক্সিতে মশলা করব, তারপরে মাংসটা চাপিয়ে দেবো। মানে এটা হচ্ছে হঠাৎ করে ইচ্ছা হলো যে না একটু মাংস খাবো, ওর জন্য একদম শুরু হয়ে গেলাম, তোড়ঝোড় করতে লেগে গেছি। সব আমার কাটাকুটি সব হয়ে গেছে, শুধু মাংসটা ধুলেই হয়ে যাবে। চলো মাংসটা রান্না করি, তারপরে দেখা হচ্ছে। এই যে আমার মাংস কষানো চলছে, আর কষানো হয়ে গেলেই মাংসটা একদম কষা কষা করব, মানে খুব ঝোল করব না। যাই হোক, হয়ে গেলেই খাওয়া। আর মানে ওয়েদারটা আজকে জাস্ট ওয়াও, কারণ বাইরে বৃষ্টি পড়ছে আর আমি করছি চিকেন রান্না। আর আমার হাতে চিকেনটা সবাই খুব ভালো খায়। দই দিয়েছি আজকে আমি চিকেনে। মানে এমনিতেই আমরা চিকেনটা যখন রান্না করি না, এমনিতেই তো এই চিকেন বলতে গেলে এখন আর কেউ অতটা খেতে যায় না, বাট আমি চিকেন লাভার, আমি চিকেন ভালোবাসি, তার জন্য বেশিরভাগ চিকেনটা আমার জন্যই হয়। আর ভাই, আমরা দুজনেই খুব ভালো খাই, মানে ওর তো মাংস হলেই চলে, ওই জন্য আমাদের জন্য মেনলি বেশি হয় এটা। তো চিকেনটা ওর জন্য একদম জবরদস্ত করে রান্না করছি।
যেন টেস্টি হয়। তো এই দেখো মাংস ফুটছে, মানে কষানো চলছে, দই দিয়েছি ওই জন্য একটু গ্রেভিটা ভালো হবে। কিন্তু অপেক্ষায় আছি কখন। আর আজকে আমি সারাদিনও ভাত খাইনি, কারণ পুজো করেছি। পুজো করার পরে তারপরে ওখানে খিচুড়ি খেয়েছিলাম মামা বাড়িতে। খিচুড়ি খাওয়ার পরে আর কিছু আমার খাওয়া হয়নি, ওই জন্য দেখলাম তাহলে রাতে ভাত খাই, অন্য আর কিছু খাবো না। এই যে হচ্ছে কষানোর টেক্সচার, এই লেভেলে আমাদের কষানোটা হয়েছে। বলো কি অবস্থা? আমার তো মনে হয় রান্না হয়ে গেছে। জল দেবো একটু, একটু জল না দিলে ভালো লাগবে না। ঠিক আছে, হুম, দেখে মনে হচ্ছে লোভ লাগছে। লোভ তো লাগবেই। এরকম কষাই করবি না ঝোল? এরকম কষাই থাকবে, কিন্তু একটু ঝোল দেবো। সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, ভালো করেই কষানো হয়েছে, আমি অনেক কম আঁচে কষিয়েছি সব। কেউ কিনি রান্না হলো? রান্না কমপ্লিট, তোমার তো কোনো খবরই ওরে ছিল না। বাবা রে, তুমি কি রান্না করেছো? চিকেন। এরকম একদম মটনের মতো রান্না করছে তো পুরো। মটনের মতো না। গরম মশলা সেন্ট পাচ্ছি, গরম মশলা দিয়ে দিয়েছো? গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই যে গ্যাস বান, ধনে পাতা দিয়ে। গরম মশলা বা ধনে পাতা? ইয়েস। একটু টক টক সেন্ট উঠছে, কি আর কিছু দিয়েছো নাকি? দই দিয়েছি আজকে। দই? আরে বাবা রে, আজকে খেয়ে দেখবা। খেয়ে দেখার দরকার নাই, ও দেখে আমার খাওয়া হয়ে গেছে আজকে। তুমি তো তো কি বলবো, বাড়িতেই রাতের মেনুতে কি হয়েছে মানে কি বলবো, দেখে না মন একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল আমার। তা এটা তো তুমি মামার মতো বললা, দিল তো গার্ডেন গার্ডেন হো গিয়া। তোর মামার কথা বলতো না, হ্যাঁ। সে মামার কথা যাবে কোথায়, মুখে লেগে রয়েছে। তা সত্যি এই চিকেন কষা আর কি হচ্ছে, রুটি না ভাত? ভাত, আমি সারাদিন আজকে ভাত খাই না, গরম ভাত? করেছি। গরম ভাত? হ্যাঁ। তো গরম গরম ভাত আর এই যে চিকেন রান্না করেছে, দেখে জিভ জল আসছে বন্ধুরা। আরেকবার তোমাদের দেখাই, দেখো শুধু কমপ্লিট। কোনো ঝোল নেই, পুরোটাই মাংস আর গ্রেভি। একদম দারুণ দারুণ। চলো চলো, আরো অপেক্ষা লাভ নেই, চলো বসি। ভাতটা হোক, আমি একটু। তা এখন খাওয়া দাওয়া শুরু করবো। মাকে জিজ্ঞেস করে দেখি ভাতটা হয়েছে নাকি। দারুণ দারুণ রেসিপি আজকে। মা, ভাত হয় নাই? এই যে এই যে এই যে ও মার ভাত চাপিয়েছিল তো, মার ভাতটা হতে একটু দেরি হয়েছে বলে ও ঘুমিয়ে গেছে, তাকাতে পারছে না। ভীষণ ঘুম পেয়েছে আমার। তা তুমি আগে খাও, তারপরে তো ঘুমাবা। এই বললাম চোখে মুখে জল দিয়ে আসো, নাহলে খাবারের স্বাদ পাবা না। দেখো তাকাতে পারছে না। যাও চোখে মুখে জল দিয়ে আসো, যাও। খাওয়ার মধ্যে আমি চান হয়ে যাবো। মা বলছে থাক ঘুমাক, ওর সামনে তাল আর দুধ দিয়ে ভাত দিয়ে দেবো, দেখি চোখ আর চোখগুলো আপনি খুলে যাবে তখন। চিকেন ভাত আসলে আমার চোখ খুলে যাবে। হ্যাঁ, ঘুমের কুমির একটা, বসে বসেই ওখানে ঘুমিয়ে গেছে। দাঁড়াও, কত চিন্তা না। অন করে দিয়েছে আমি। চিকেন রান্নার সময় তো আমি দেখালাম। এই যে, আর এই যে আমারটা খাও, খেয়ে বলো। চিকেন টেস্ট সম্বন্ধে কোনো কথাই বলবো না যে দারুণ। মৌসুমি তোর পড়েছে পাকনা পিস? হ্যাঁ পড়েছে। বাকুল পড়েছে? ও জানি না, ওটা বাকি উপরে দিলি তো এমনি ঝুলে ঝুলে বলে দিয়েছি আমি। ঝোল 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 বলিস না, গ্রেভি গ্রেভি। দাও, বাস বাস বাস। এটা ভাই খালা। ভাত পিস জন্য একটু আলাদা। ও কি দারুণ টেস্ট করে চিকেন, মানে চিকেন সম্বন্ধে কোনো কথা আমি বলতে চাই না। সকাল থেকে তো রাত পর্যন্ত ব্লগ শেয়ার করলাম, রাতের খাওয়াটাও দেখালাম, চিকেন আর ভাত। তোমার থালাটা দেখাই দাও, আমার থালাটা দেখালাম। ওই যে মৌসুমির থালা।
শুরু করো দেরি করো না। দারুণ হয়েছে। আর ওই যে ভাইয়ের থালা দিয়ে দিয়েছে। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। আর খাওয়া দাওয়া শুরু করে দিই, বেশি আর দেরি করতে পারছি না আমি, ঠিক আছে? সেরা হয়েছে সেরা।